এক সাংবাদিক ভাইয়ের মাননীয় প্রধানমন্ত্রী বললেন, যদি মেধার মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানরাও মেধায় টেকে এবং রাজাকারের সন্তানরাও যদি টিকে যায়, তাহলে আমি চাকরিটা দেবো কাকে? এই দেশ জাতি কখনো কোনো অবস্থায় ওই রাজাকারের সন্তান নাতিপুতিকে চাকরি দেবে না। অর্থাৎ তিনি সোজা সাপটা একটা কথা বলেছেন, যারা স্বাধীনতার বিরোধিতা করেছেন তাদের এই চাকরি পাওয়ার কোনো অধিকার নেই। এটাকে রং চং মাখিয়ে আন্দোলনের উপকার হিসেবে 1971 সালের 25শে রাত্রে বহাল যে রাতটি, এই গণহত্যার রাত, এই রাতের মতো গভীর রাত্রে এনারা রোকেয়া হল থেকে এবং বিভিন্ন হল থেকে এই আন্দোলনকারীরা যারা এত বড় মানে স্পর্ধা করতে গিয়ে পেল যে তারা নিজেকে রাজাকার দাবি করছে। মুক্তিযুদ্ধের দেশে, এই স্বাধীন দেশে একজন ছাত্র বা ছাত্রী যারা মেধাবী তারা নিজেকে কিভাবে রাজাকার দাবি করে? আমি মনে করি তারা আমাদের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বসে আমাদের যারা মহান বাপ চাচারা বেঁচে আছেন, আমাদের বাবলু চাচা আছেন এখানকার কমান্ডার, ওনার নেতৃত্বে এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃত্বে সহ আমরা সকল মুক্তিযোদ্ধার পক্ষে শক্তিকে ঐক্যবদ্ধ করে আমরা পরবর্তীতে এই আন্দোলন আরও গতিশীল করব। আগামী রোববার আমাদের একটি বিশাল কর্মসূচি আছে, এই কর্মসূচিতে আমরা আমাদের দাবি দেওয়া আরও পেশ করব। তবে এই দাবি দেওয়ার মধ্যে যারা এই কুলাঙ্গারগুলা যে কাজগুলো করেছে, অপমান করেছে স্বাধীনতা মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা পতাকে, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে এবং রাষ্ট্রীয় যে আইন আছে সেই প্রচলিত আইনে তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে দ্রুত বিচার করে শাস্তি করা হোক। না হলে ধীরে ধীরে এটা অন্যদিকে মন নেবে এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়াবে। যাতে পরবর্তী প্রজন্ম কোনো ক্রমেই ক্ষতিগ্রস্ত না হয় বা তারা ভুল পথে পরিচালিত না হয়, এই জন্য আমরা আমাদের আন্দোলন চলমান রাখবো। আগামী রোববার আমাদের আন্দোলন আছে এবং আন্দোলনে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আমরা পদযাত্রা করব, আমরা অবস্থান ধর্মঘট করব, পাশাপাশি আমরা সরকারকে একটা দাবি জানাবো যে মুক্তিযোদ্ধাদের তালিকা যেমন হয়েছে ঠিক তদ্রূপ এই রাজাকারদের একটি সঠিক তালিকা প্রণয়ন করা উচিত। যদি রাজাকারদের সঠিক তালিকা আজকে প্রণয়ন হতো তাহলে কিন্তু আজকে আমরা আশেপাশে যারা আছি অনেকেই আমাদের সাথে হয়তো বা রাজাকাররা কেউ আছে বা আমাদের বাড়ির আশেপাশে আছে, আপনারা যেখানে বসবাস করি তার আশেপাশে আছে, তাদেরকে আমরা চিহ্নিত করতে পারতাম এবং আমরা তাদেরকে প্রতিহত করতে পারতাম। আমরা সরকার বাহাদুরের কাছে, সরকার মহোদয়ের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, মুক্তিযোদ্ধার সন্তানরা আমরা যারা আছি, যে রাজাকার একটা সঠিক তালিকা প্রণয়ন করা হোক, যাতে করে পরবর্তী প্রজন্মের কাছে আমরা জানান দিতে পারি এরাই রাজাকার, এরা দেশ বিরোধিতা করছে, এরাই আমাদের স্বাধীনতা বাধা হয়ে দাঁড়িয়েছিল এবং আমাদের মহান মুক্তিযোদ্ধারা আমাদের জন্য স্বাধীনতা ছিনিয়ে এনেছে, একটি লাল সবুজের পতাকা দিয়েছে, একটি আমাদেরকে মানচিত্র দিয়েছে, যে মানচিত্রতে আমরা বসবাস করি বাংলাদেশ নামক স্থানে, যে স্থানে কখনো কোনো অবস্থায় আমরা রাজাকারকে ঠাঁই দিতে পারি না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমাদের আন্দোলনের, জয় হোক মহান যারা মুক্তিযোদ্ধা আমাদের ছোট চাচাদের, তাদের সুস্বাস্থ্য কামনা করে এবং আমাদের সন্তানদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, সাংবাদিক ভাইদের আপনাদেরও সুস্বাস্থ্য কামনা করে আগামী আন্দোলন আমরা সাথে সকলে যাতে একসাথে করতে পারি এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলো না, বলো না বিষয়টা বলেন। কটার সময় কি ক্লিয়ার সময়টা মুক্তিযোদ্ধা সন্তান এবং স্বাধীনতার সপক্ষে সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করে আগামী রোববার বেলা 11টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে আমরা একটি পদযাত্রা শুরু করব। পিসি
অফিসের অভিমুখে আমরা একটি স্মারকলিপি পেশ করব তাকে। এই স্মারকলিপির মাধ্যমে আমরা সরকার বাহাদুরের কাছে আমাদের দাবি দেওয়াগুলো পেশ করব। ধন্যবাদ সবাই, আপনাদের উপস্থিতি কামনা করি। আমি একটু বলতে চাচ্ছি যে মোবাইল হারাইলে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা বের করতে পারি যে মোবাইলটার অবস্থান কোথায়। আমার বক্তব্যটা হচ্ছে এরকম যে এই দাবিটা আমরা অপরচারে করতে পারি কিনা। যারা মুক্তিযুদ্ধের সপক্ষে জাতিসত্য সন্তান বসে আছে, আমাদের ইউনিট কমান্ডার বাবুল ভাই আছে, আপনাদের মাধ্যমে অপরচারে দাবিটা করা হয়। রোকেয়া কলেজে যে সমস্ত ছাত্রীরা পরশুদিন স্বমহিমায় বলল আমরা রাজাকার, আমার বক্তব্যটা হচ্ছে যে ঢাকা রাজধানীর মধ্যে ওই সমস্ত ছাত্রীদের বাপদাদা ভাই রাজাকার ছিল কিনা এই তালিকাটা করার জন্য আমি বিনীত যারা আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য এবং একটা উপলব্ধি আপনার এসেছে, এই জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আমাদের কমান্ডারদের সাথে আলাপ করে আমরা সন্তানরা আপনারা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই কাজটি করবো এবং আমরা স্মারকলিপির মধ্যে আমরা যে স্মারকলিপির ঘোষণ পারে আমরা এর মধ্যে এটা ঢুকে দেবো। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ধন্যবাদ। নাম তালিকা দরকার। আজকে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন, আজকে যে কর্মসূচি সেগুলো শেষের সাংবাদিক সম্মেলন, আজকে শেষ ঘোষণা হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বাংলা।